গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমরা খেলতে চলেছি জিটিএ 5 গেম প্লে অনলাইন পার্ট 3। পার্ট 2 এ আপনারা দেখছিলেন আমি আমার বাংকারের বিজনেসটা করেছিলাম। প্রথমে আমি আমার নকল টাকার ফ্যাক্টরিটি বিজনেসটা করতে গিয়ে আমার প্লেনটা ক্র্যাশ হওয়ার কারণে বিজনেসটা, তার মানে আমার প্রোডাক্টগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তো আমি গত পর্বে বলেছিলাম যে আজকে আমি বাংকারের যে অ্যামুনেশনের যে গাড়িটা ডেলিভারি দেয় ওই গাড়িটা ডেলিভারি দিয়ে আপনাদের আজকে দেখাবো। তো চলেন গাইস, খেলা শুরু করা যাক। আজকে আমি আমার বুলেট প্রুফ গাড়িটা নেব। চলো গাইস, যারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক ও কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে পুরাতন তারাও লাইক এবং কমেন্ট করো। আমি লাইক এম রাখছি 50 এবং কমেন্ট এম রাখছি 50। আপনারা তাড়াতাড়ি করে দিয়ে আসেন। গাড়ির আগে আমাদের হেলিকপ্টার আনতে হবে, কারণ ওটা অনেক দূরে, গাড়ির মাধ্যমে যাওয়া যাবে না, অনেক টাইম লাগবে। আমাদের হেলিকপ্টার চলে আসছে। আমি একটু বস হিসাবে রেজিস্টার হয়নি, তাহলে যদি প্রোডাক্টটা যদি বান তৈরি করতে সময় লাগে তাহলে ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। সিও চলো চলো। চলো গাইস, যা যাক। আ আ আ আ গাইস, চলো চলো গাইস। এই গাড়িটা বিশেষত্ব আছে, এই গাড়িটা হুইললি মারতে পারে। দেখেন গাইস, গাইস স্পেস বার আর এক্সেলেটর টিপ ধরে রাখলে স্পেস বারটা সারা দেওয়ার পরে এরকম হুইললি মারে। এই গাড়িটা ফুল বুলেট প্রুফ, 20% আর্মার আপগ্রেডেড, আর হলো 100% করবো, বাট আনলক হতে কিছু মিশন করতে হবে। মিশনগুলো আপনাদের করে দেখাবো। গাইস আজকে পর্বটা বিজনেস পার্ট 3 হবে। গত পর্বে পার্ট 2 দিয়েছিলাম বিজনেসের। গাড়িটা স্টোরেজে পাচ্ছায় দিই। চলো চলো গাইজ, আমরা বাংকারের মিশনটা করে এসে নকল টাকার ফ্যাক্টরিতে যাবো মিশনটা করতে। নকল টাকার মিশনটা করতে আমার স্টকে আর কিছু প্রোডাক্ট ছিল, ওই প্রোডাক্টগুলো দিয়ে যদি প্রোডাক্ট তৈরি হয়ে থাকে তাহলে ওগুলো আমরা সেল দিব। চলো যা যাক। চলো চলো গাইজ, আমি আপনাদের অন্য একটা পার্টে মিলিটারি বেস থেকে ফাইটার জেট চুরি করে দেখাবো। ওই পার্টটা শীঘ্রই আসবে। অ্যান্ড আজকে যদি আমি আমার বাংকারের গাড়ির মিশনটা হলো নকল টাকার ফ্যাক্টরির মিশনটা যদি করে দেখাই, মিশন না তার মানে বিজনেস,
তারপরে আমার আরও দুটো বিজনেস থাকে, ওই দুটো বিজনেস আমি অন্য একটা পার্টে দেখাবো, কারণ বিজনেস অনেকগুলো, GTA 5-এর ওপেন ওয়ার্ল্ড অনেক বড়। একসাথে এতগুলো বিজনেস একদিনে একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এই কারণে গাইজ এটা পার্ট 3 আসবে বিজনেস পার্টের, ওটা দেখবেন আপনারা। বলতে গেলে পার্ট 3 তো না, পার্ট 3 হবে, এটা পার্ট 4, ওটা হবে পার্ট 4। বাংকারের কাছে প্রায় চলে আসছি, একটু নিচের দিকে নামতে থাকি, নাহলে পরে ল্যান্ডিং করতে ঝামেলা হয়ে যাবে। তো চলো গাইজ, আমি ল্যান্ডিং করে ফেলছি। এখন আমরা বাংকারের ভিতরে এন্টার করি। গাইজ বাংকারটা যখন ওপেন হয় তখন দেখতে খুবই সুন্দর লাগে। গাইজ আমার তো সাপ্লাই নেই, আমি কি দেবো, কিছু করার নাই গাইজ। এই যে আপনাদের এই গাড়িটার মিশন দেখাতে চাইছিলাম, চলেন স্টার্ট করি। হয় না কেন, একটা অ্যামুনেশন দিতে হবে, পুরো লস অ্যান্ডারসের যে কোনো একটা অ্যামুনেশন দিলেই 50,000 করে আমাকে টাকা দিবে। যত দূরেই হোক না কেন, 50,000-এর উপরেও যাবে না, নিচেও যাবে না। আমাকে 5 কিলোমিটার দূরে যেতে হবে গাইজ, এটা অনেকটাই দূর হয়ে গেল। চলো গাইজ যাই, কিছু করার নাই। গাইজ আমি যখন উপরের রোডটাতে উঠবো তখন আমার পিছনে কয়েকটা গুন্ডা পড়বে, গ্যাংস্টার, ওরা আমার এই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবে আমাকে মেরে। বাট দেখি কি হয়। আমি এগুলো অনেকবারই করছি, একবার তো গুন্ডারা আমাকে মারতে পারি নাই, দেখি আজকে কি হয়। দেখো গাইজ, ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা লাল কালার সিম্বল আসছে, তার মানে ওটা হচ্ছে গুন্ডাদের গাড়ি। চলো গাইজ তাড়াতাড়ি পালাতে হবে। চোদ্দ মিনিট টাইম দিছে, 14 মিনিটের ভিতরে আমাদের ডেলিভারি দিতে হবে। টাইম ওভার হয়ে গেলে আমাদের প্রোডাক্ট শেষ। চলো চলো, আরো 4 কিলোমিটার, এবার অনেকটা দূরে দিয়েছে। মাঝে মাঝে 7 কিলোমিটার পর্যন্ত দেয়। 7 কিলোমিটার হলো এই এই প্রান্ত থেকে একদম জিরিভাবে শেষ প্রান্ত রয়ে জায়গা, ওখানে যেতে অনেকটা টাইম লাগে। গাইস সামনে মিলিটারি বেস, ওই যে আমাদের নিচে যে টানেলের উপরেই পুরো মিলিটারি বেস অবস্থিত, অনেক বড়। আমি আপনাদের এখান থেকে ফাইটার জেট চুরি করে দেখাবো।
গাইস গাড়িটার একদমই স্পিড নাই। আহা, আর অ্যাক্সিডেন্ট। আর গাড়িটা দেখতে মনে হয় খুবই শক্তিশালী, টায়ার বড় বড়, দেখেন গাইস মনস্টার ট্রাকের মতো। বাট গাড়িটা পুরাই ফালতু। একটা গাড়ির সাথে গুতা খালে গাড়ি বেঁকে ঘুরে যায়, তার মানে ছোট একটা হুন্ডার সাথে গুতা খালে গাড়ি বেঁকে ঘুরে যায়। তাহলে তো তোমার টায়ার দিয়ে কি লাভ? গাইস আরেকটু পরে যেটা হবে ভোর হবে, এখন মিড নাইট। গাইজ আমার ঠান্ডা লাগছে, তাই আমার কথাটা আপনাদের কাছে কিছু কিছু আটকে আটকে আসতে পারে, একটু মানায় নিয়েন কথাটা। চলো গাইজ চলো। গাছে পর্যন্ত গুন্ডারা আমাকে ধরতে পারে নাই, ওরা অনেক পিছনে। এটা হুদাই মাস্টার কিছু। আরো 1-1.5 কিলোমিটারের মতো আছে, টাইম আছে 10 মিনিট, হয়ে যাবে, সমস্যা নাই। গাইজ আমি আমার বিজনেসের মাধ্যমে $0 থেকে $13,62,000 পর্যন্ত ইনকাম করছি। আমি আপনাদের ব্যাংক ব্যালেন্স দেখাবো ডেলিভারিটা দিলে। অ্যান্ড 22 লক্ষ টাকা করতে হবে আমার, কারণ একটা কোসাটকা সাবমেরিন কিনতে হবে বিরাট বড়। ওইটা কিনতে পারলে আমার কায়োপেরিকিও হেইস্ট খুলবে। কায়োপেরিকিও হেইস্ট করলেই মিলিয়ন টাকা পাওয়া যাবে, কয়েক মিলিয়ন, 40 থেকে 50 মিলিয়ন টাকা পাওয়া যাবে। এই কারণে আমি খুঁজতেছি। না গাইস সরি, 40 মিলিয়ন 50 মিলিয়ন না, 6 থেকে 7 মিলিয়ন। গাইস আমরা প্রায় কাছাকাছি চলে আসি, আর 36 মিটার আছে। এই যে গাইস আমাদের অ্যামুনেশন ডেলিভারি কমপ্লিট। এখন আমাকে আমার টাকা দিয়ে দেবে মানি। গাইস দেখো 50,000 টাকা পেলাম, 14,12,148 টাকা হয়ে গেছে। নাইস ওয়ার্ক। গাইস আমার কাছে যে ক্যাশে টাকাটা আছে, ক্যাশে কত আছে এই যে গাইস আমার ব্যাংকে আছে, আর আমার ক্যাশে 1440 আছে, এটা আমি ব্যাংকে উইথড্র করে নিই, আমি ডিপোজিট করে নিই। চলো এখন আমরা নকল টাকার ফ্যাক্টরিতে যাবো। নকল টাকার মিশনটা করার জন্য আমাদের হেলিকপ্টারে যাইতে লাগবে, কারণ এখান থেকে ফ্যাক্টরিটা অনেক দূর, আর আমাদের গাড়িটা নাই। চলো চলো 3 কিলোমিটার দূরে আমাদের নকল টাকার ফ্যাক্টরি। চলো চলো গাইজ আমরা গাড়ি নিয়ে যাই, হেলিকপ্টারটা এখন আনা সম্ভব না, আমরা আমাদের গাড়িটা নিয়ে যাই অন্য। চলো গাইস হেলিকপ্টার যেহেতু বাংকারে রাখছি, ওটা ডেলিভারি আবার আনতে পারবো কয়েক মিনিট পর, আমাদের কাছে বেশি টাইম নাই। আহা, তাই আমাদের গাড়ি দিয়ে যেতে হচ্ছে। গাড়ির স্পিড আছে মোটামুটি। গাড়ি আজকে ম্যাকলারেনটা নেই, কারণ ম্যাকলারেনটা অনেক বেশি ডিপ মারে।
আর এই গাড়িটার সুবিধা আছে, বুলেট প্রুফও আছে আর ড্রিফটও কম মারে। গাইস এই গাড়ির আটা বিশেষত্ব আছে, এই গাড়ির টায়ারটাও বুলেট প্রুফ, সহজে পাঞ্চার হয় না গুলি টুলি মারলে। 20%, 100% করলে AK-47 দামের লোক কিছু হবে না। গাইজ আমি আপনাদের আমার মনস্টার ট্রাক দেখাতে চাইছিলাম ব্রাজিলের। যদি এই ভিডিওতে সম্ভব হয় তাহলে এই ভিডিওতে দেখাবো, আর না হলে অন্য কোনো একটা ভিডিওতে আমার মনস্টার ট্রাকটা আপনাদের দেখাবো। আর নয়, আমার যদি হবে কার কালেকশনের ভিডিওটা দিব, ওই ভিডিওটাতে মনস্টার ট্রাক দেখাবো আপনাদের। গাইস পুরো সাপের মতো রাস্তা, আঁকা বাঁকা আঁকা বাঁকা। গাইস গত ভিডিওতে আমি ম্যাকলারেন এই খাদের মধ্যে পড়ে গেছিলাম, এই কারণে আমি ম্যাকলারেন আনি নাই। দুইটা খাদে পড়ছি, ওই পাশে ব্রিজে একটা আর এই পাশে ব্রিজে একবার পড়ছি। চলো চলো, আর অল্প কিছু ডিস্টেন্স, 70 মিটার। গাইজ এই গাড়ির ভিতর থেকে চালানোর কোনো ওয়েই নেই। দেখেন গাইজ ইয়া কতটা ছোট, কিছুই দেখা যায় না ঠিক মতো। দেখেন গাইজ আমরা চালাতে গেলে এখন তো 4-5 বার অ্যাক্সিডেন্ট করতাম। গাইজ এই যে আমার ফ্যাক্টরি। ওহো গাইজ আমাদের প্রেসিডেন্ট হিসেবে আগে রেজিস্টার করলে ভালো হতো, আমার মনে ছিল না গাইজ। আমি মোটরসাইকেল ক্লাব প্রেসিডেন্ট। চলো চলো, কালকে তো আমার 32,000 টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে গাইস, অনেক দুঃখ পেয়েছিলাম। ও গাইস 16,000 টাকার প্রোডাক্ট রেডি হয়েছে। আমাদের সাপ্লাই শেষ, আমাদের স্টক করতে হবে আবার। সেল স্টক মাত্র 24,000 টাকা দিবে গাইস। আচ্ছা কিছু করার নেই, নিতে হবে নিতে হবে, কালকে তো 32,000 টাকা লস প্রজেক্ট। ও গাইস আজকেও প্লেনে আমাদের, যেহেতু কালকে আমরা প্লেনে উঠতে পারি নাই, ফেল মারছিলাম। চলো আগে ম্যাপটা ঠিক করি। কই রে ভাই, চলো যাওয়া যাক। দুই কিলোমিটার রাস্তা যেতে হবে, প্লেনের কাছে যেতে লাগবে। হ্যাঁ গাইস, সুই গাইস হুন্ডাটা মারে দিলাম, কেমন লাগলো? গাইস এই শর্টকাট নিতে যা ময়ে ময়ে হয়ে গেল। আর অল্প কিছুক্ষণ। হ্যাঁ গাড়ির ড্রাইভার মেরে আছে। আরো 1.5 কিলোমিটার। চলো
গাইস ওই যে আমার প্লেন ডোডো। গাইস এই ধরনের প্লেনগুলোকে ডোডো বলা হয়। পানিতে চলতে পারে প্লাস উঠতে পারে, ছোট সাইজের। इसका नाम है डोडो আপা। আমি আমার গাড়িটা পাঠাইয়া দিই অ্যান্ড দোয়া করি কালকের মতো যেন আজকে ক্র্যাশ ল্যান্ডিং না হয়। আগে কোন জায়গায় ড্রপ করবো এটা সিলেক্ট করে নিই। ফার্স্ট এটাই পরে, তাহলে এটাকে ড্রপ করবো। আমাদের নিচ দিয়ে উঠতে হবে, বেশি উপর দিয়ে উঠলে আমরা রাডারে ধরা পড়তে পারি। তাই আমাদের একটু নিচ নিচ দিয়ে উঠতে হবে অ্যাজ পসিবল, আমরা রাডারে কম ধরা পড়তে পারি। এই কারণে আমি বেশি হাইটে উঠতেছি না। আমি একটু হাইটে উঠছিলাম, মেসেজ দিল যে বেশি হাইটে উঠলে আমি কুপসে পড়তে পারি পুলিশের, যেহেতু আমি একটা অবৈধ মাল সেল করতেছি। এই কারণে গাইস এটা কত দূর? গাইস সামনে যেখান থেকে ফ্লেয়ার সার্চে ওখানে আমাদের ডেলিভারিটা করতে হবে। 5 জায়গায় ডেলিভারি দিতে হবে গাইস, কেবল আমি একটা ডিস্টেন্সে পানি দেওয়া যায় গাইস। শুধু শুধু কেন আমি ইয়েতে যাব? গাইজ একটা ড্রপ দিছি, আর একটা ড্রপ দিব, একটু পানির ছোঁয়া নিয়ে যাই। চলো আর একটা আমাদের সামনে দিতে হবে। গাইজ ও নো গাইজ, গাইজ সামনে কি মিলিটারি বেস? না ওটা শিপইয়ার্ড। গাইজ এই শিপইয়ার্ড থেকে অবৈধ মাল যায়, মেন শিপইয়ার্ডটা আর একটা জায়গায়। ও আমাদের শিপইয়ার্ডের ভিতরে মারতে হবে গাইজ, বললাম না অবৈধ মাল। গাইজ এখন আমরা আর একটা জায়গায় যাবো, আমাদের সেকেন্ড ড্রপ অফ কন, আমাদের সেকেন্ড ড্রপ। ও নো 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 নো,
গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে গাইস আমি গাইস প্লেনটা যদি পানিতে না চলতে পারতো তাহলে আমার প্রোডাক্ট আবার ডিস্ট্রয় হতো, কারণ আমি লস স্যান্টোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। ওর ভিতরে গেলেই ওর উপর দিয়ে ওরা নিষেধ, তাও আমি আবার বিনা পারমিশনে হেলিকপ্টার চালাইছি। ওর যেহেতু অনলাইন, এমনিতে ওর ভিতরে প্রবেশ করলে কিছু বলে না, বাট আমি এখন বিজনেস আছি, ওর ভিতরে প্রবেশ করলে আমি কুপসে ধরা পড়তাম। গাইস বেঁচে গেছি। অন্য 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 আবার বেশি হাইট হয়ে গেছে আমার। এত নিচ দিয়ে উঠতে ভালো লাগে গাইস প্লেন দিয়া। চলো গাইস, চলো গাইস, এখন আমরা প্রথমে যে ম্যাপটা সিলেক্ট করছিলাম আমরা এখন ওই দিকে যাব। এটা আবার অনেকটা দূরে। গাইস এটা আমাদের আবার ড্যামের মধ্যে মনে হয়। গাইস এই যে ড্যাম আছে একটা, ড্যামের এখানে পড়ে তো। গাইস আমাদের থার্ড ড্রপ অফ শেষ, এখন আর দুটা প্রোডাক্ট সেল দিতে হবে। টাইম আছে 35 মিনিট। গাইস খুব তাড়াতাড়ি করতে হবে। হাইটটা কমে নিলাম। গাইস আমাদের সবগুলোই পানির উপরে, একটাও মাটিতে না। আহ চলো গাইস, আমাদের তো সমুদ্র অনেকটাই দূরে। প্লেনটার স্পিড হেলিকপ্টার হলে এতক্ষণে শেষ হয়ে যেত প্রোডাক্ট ডেলিভারি দেওয়া। চলো গাইস, আর অল্প কিছুখানি ডিস্টেন্স, আমরা এদিক দিয়ে যাই, তাহলে একটু হাইটে উঠতে পারবো। গাইজ ওই যে আমাদের সামনের বোট, এই বোটটা তো দেখতে অনেকটা সুন্দর দেখতেছে। চলো আমরা পানির ভিতর দিয়ে যাই। আল্লাহ গাইস, গাইস স্টান্ট মারতে যা ময়া ময়া যেত একটু। চলো এখন সামনে যাওয়া যাক। আমাদের ফোর্থ ডেলিভারি কমপ্লিট, আর একটা, তারপরেই মিশন ডান, আর 22,000 টাকা ক্যাশ ইন। ওই দেখো গাইস, কালো কালো ধোঁয়া দেখা যেতেছে, কাছে গেলে লাল হয়ে যাবে। ফ্লেয়ার্স আছে গাইস, পানির কালারটা সেই নাইস। ওই না
চলো চলো চলো। আমার লেভেল 28। বাজারে পানির ভিতর দিয়ে ডেলিভারি দিব। আগে নিচে পানিতে ল্যান্ডিং করি। গাইস আমরা 24,000 টাকা পেয়ে গেলাম। চলো এখন এই প্লেনটা নিয়ে আমাদের বাসার সামনে ল্যান্ডিং করি। কারণ এখান থেকে হেঁটে যেতে গেলে বহুত টাইম লাগবে। আমাদের এক্লিপস টাওয়ার কোথায়? কংগ্রাচুলেশন দিল আমাকে। গাইজ আমি আপনাদের অন্য একটা ভিডিওতে আমার স্পেশাল কার্গো বিজনেস আর হলো স্টক কার্গো বিজনেস দেখাবো। আপাতত আমি আমার বাসায় যাই। আমার বাসা কোনটা রে ভাই? গাইজ পাইছি। দুইটা বাসা, আর একটা বাসা তো খুব কম দামি। গাইজ ল্যান্ডিং করে করাবো আমি। গাইজ ল্যান্ডিং। কি হলো? হোয়াট? গাইজ পুরাপুরি সুন্দর মতো একটা ল্যান্ডিং দিলাম, তারপর আমি ময়ে ময়ে গেলাম। এটা কোনো কাণ্ড হলো গাইজ। দাঁড়া, গাড়ি দিয়ে দা, চল ফুট। পিউ। চলো গাইজ আমি আমার বাসায় যাই। গাইজ আমি তো সবসময় ভিডিও স্টার্ট করি গ্যারেজের ভিতর থেকে, তো আজকে আমি আমার ফ্ল্যাটের ভিতরটা আপনাদের দেখাবো। চলো ফ্ল্যাটের ভিতর দেখা যাক। চলো আমরা আমাদের ফ্ল্যাটের ভিতরে এন্টার করছি। যে এটা আমার মেইন দরজা। এখানে ঢুকতেই এরকম একটা ফিল। এখানে স্টেয়ার্স আছে কিছু। এটা আমার কি বলে টিভি রুম, আই মিন লিভিং রুম। এই যে এইটুকু সাউন্ড সিস্টেম আছে। এটা আমার ডাইনিং রুম অ্যান্ড এটার সামনে আমার ওপেন কিচেন। অ্যান্ড এখান থেকে গাইজ যে ভিউটা আসে পুরাই মারাত্মক ভিউ। একটু টেলিস্কোপ দিয়ে একটু টেস্ট করতো কাকে দেখা যায়। ওহ গাইজ মারাত্মক কিন্তু আমরা এই গাড়িটাকে ফোকাস করি, কিন্তু গাইজ এখানে গুলি মারা যায় না, এটা সবচেয়ে বড় বিষয়। গাইজ এখানে আমার কিছু বই রাখা আছে, টিভি দেখে একটু বই পড়তে পারবো। অ্যান্ড এই রুমটাতে খোলা না, আচ্ছা ওখানে রুম হুদে দরজা। এটা আমার বেডরুম। বেডরুমে টিভি নেই, কষ্টদায়ক। এটা আমার ক্লথ। গাইজ একটু কাপড় চোপড় চেঞ্জ করি। টপস। কমলা কালারটা পরাবো। আচ্ছা কমলা কালারটা পরাই গাইস। আর একটা লেদারের জ্যাকেট আছে।
ও গাইস, এর সাথে সাদাটা ভালো লাগবে না, এর ভালো লাগবে। আচ্ছা, এটা পরায় ডেনিম জ্যাকেট একটাই যেটা পরেছিলাম, বম্বার জ্যাকেট আছে গাইস আমার কাছে একটা। গাইস এটা পরাই। অ্যান্ড আয় হায় গাইস, এটা রাত বাত 900। হুডিস গাইস, আমার কাছে একটা হুডি আছে কিন্তু এটা কেমন জানি দেখা যায়। সোয়েটার থু, প্যান্টস জিন্স, এটার সাথে এটা ভালো লাগবে না, এটা ভালো লাগবে, এটাও ভালো লাগবে কিন্তু এটা। আচ্ছা গাইস, কেমন লাগতেছে? একটুও ভালো লাগতেছে না। এই কালারটা তো মারাত্মক। ও না গাইস, এই কালারটা পরি। শুজ স্নিকার্স আছে আমার কাছে গাইস অনেকগুলো। গাইস প্রায় 18টার মতো স্নিকার্স আছে আমার কাছে। কোনটা বলবো গাইস? এই কালারটা ট্রাই করি গাইস। আমার কাছে আর কিছুই নাই গাইস। মাস্ক আছে আমার কাছে একটা, দিয়ে একটা মাস্ক পরি। না গাইস, মাস্ক না। ওকে গাইস, চশমাটা খুলি গাইস। না গাইস, চশমাটা পরে থাকি গাইস। আমরা আবার একদিন শপিংয়ে যাবো। অ্যান্ড গাইস, এখানে আমার ওয়াশরুম, এটা আমার মিরর, মাই বাথটা না, এটা জাকুজি। এখানে শাওয়ার নিতে পারবো গাইস। আরেকটা রুম বাদ আছে, ওটা আপনাদের দেখাই। ওটা হলো কুইক স্টার্ট হেইস্ট মিশন। আই মিন এটা হলো আমার হেইস্ট রুম। এখান থেকে আমি আর্মার টার্মার পরে ডিরেক্ট হেইস্ট স্টার্ট করে দিতে পারবো। এটা ম্যাপ একটা হেইস্ট অবশিষ্ট আছে, ফ্লিকা ব্যাংক লুট করতে হবে। ওটা মাল্টিপ্লেয়ারে খেলতে হয়। আমি তার সাথে খেলি, সে আপাতত তার পরীক্ষা চলতেছে তাই খেলতে পারতেছে না। আপনাদের একদিন এটা দেখাবো। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইজ, বাই বাই।